সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির বাঁশুরি গুরুকুলের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ঝালার আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে ঝালার একটি এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ হায়ার অক্টেভে তার সপ্তকে আমরা ঝালাকে কিভাবে বাজাই তাই নিয়ে আজকের আলোচনা। সাধারণত ঝালাতে আমরা লোয়ার অক্টেভে মন্দ্র সপ্তক এবং মধ্য সপ্তকে আমরা যেটা করি, নতুন নতুন রিদমিক প্যাটার্নের কনসেপ্ট নিয়ে আসি, নতুন নতুন হচ্ছে তালের সাথে কাজ করা, তান, কম্পোজিশন, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে মধ্য সপ্তকে বাজাই এবং একে আমরা একটি গল্পের মতো তৈরি করে করে আস্তে আস্তে হায়ার অক্টেভ কিংবা তার সপ্তকের দিকে যাই। তার সপ্তকে গিয়ে আমরা চেষ্টা করি ঝালাতে একটি ক্লাইম্যাক্স ক্রিয়েট করার জন্য, অনেকটা গল্পের মতোই, এবং এরপরে আমরা তেহাই দিয়ে আমাদের পুরো ঝালাটাকে শেষ করে নিয়ে আসি। তাহলে আজকের যে অংশটা, এই অংশটাতে আমরা তার সপ্তকে যে ক্লাইম্যাক্স তৈরি করার ব্যাপারটা বললাম, ছোট্ট করে সেই জায়গাটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে আলোচনা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের লেসনে। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন আশা করি। আপনারা নোটগুলো লিখে নিন। প্রথমে হচ্ছে নি সাসা, নি হাইফেন তারপর সাসা, নি সাসা রে সাসা গা সাসা রে সাসা। এটা তার সপ্তকে হবে এবং এটাকে দুইবার রিপিট করতে হবে। তাহলে নি সাসা রে সাসা গা সাসা রে সাসা। এরপরে নিসা সাসা রে সা সাসা গা সা সাসা রে সা সাসা, নিসা সাসা রে সা সাসা গা সা সাসা রে সা সাসা। আমরা স্ট্রোকের দিকে খেয়াল করব। এরপর নিসাসা রে সাসা গা সাসা রে সাসা সা 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 সা, নিসাসা রে সাসা গা সাসা রে সাসা সা 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 সা। তাহলে একসাথে যদি পুরোটা আমরা বলি তাহলে কেমন হবে? 1 2 3 4, নি সাসা রে সাসা গা সাসা রে সাসা, নি সাসা রে সাসা গা সাসা রে সাসা, নিসা সাসা রে সাসা গা সাসা, নিসা সাসা রে সাসা গা সাসা রে সাসা, নিসাসা রে সাসা গা সাসা রে সাসা সাসা সাসা, নিসাসা রে সাসা গা সাসা রে সাসা সাসা সাসা। তাহলে আমরা বাজাই পুরোটা একসাথে। এরপরে আমরা যেটা বাজাবো, আমরা হচ্ছে গা রে এবং সা বাজাবো। গা রে সা, এবং এই গাতে যাওয়ার সময়, সা থেকে গাতে যাওয়ার সময় আমরা একটা ব্রিজ তৈরি করব। সেইটা হচ্ছে, আপনি যে কোনো কিছু বাজাতে পারেন, আমি সাধারণত ধানি রে গা বাজাই। তাহলে কেমন হবে জিনিসটা? এরপর আমরা সাতে কিছুক্ষণ দাঁড়াবো, একটা সার্কেল দাঁড়াবো। তাহলে পুরো জিনিসটাকে আমরা একবার একসাথে বাজাই।
একে 3 তালের উপর বাজাই তাহলে কি হয়? ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, ধা দিন দিন দা, ধা দিন। তাহলে এই ছিল আজকে আমাদের ঝালার এক্সটেনশন। ভালো করে প্র্যাকটিস করুন, পরবর্তী পর্বে কিভাবে ঝালাকে শেষ করতে হয় সেটা নিয়ে আমরা আরেকবার কথা বলবো। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।